আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের এসইও বাংলা ফুল কোর্স এর আজকে 11তম পার্ট, 11তম টিউটোরিয়াল। আজকের আমাদের পার্টটি হলো অ্যাডভান্স কিওয়ার্ড রিসার্চ। আমরা গত টিউটোরিয়ালে বলেছিলাম কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে আমরা বেসিক ধারণা নিয়েছি। এখন থেকে আমাদের অ্যাডভান্স বিষয়গুলো স্টার্ট হয়েছে। আজকে আমাদের অ্যাডভান্স কিওয়ার্ড রিসার্চ। আমার চ্যানেলে এখনো যারা নতুন, আপনারা সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন যেন আমার ভিডিওগুলো আপনারা পান। আজকে আমাদের অ্যাডভান্স কিওয়ার্ড রিসার্চের আজকে আমরা ব্লগ সাইটের জন্য কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয় আমরা সেটা দেখাবো। আমরা সবাই জানি ব্লগ সাইটগুলো মূলত তথ্য নির্ভরশীল এবং ইনফরমেটিভ হয়ে থাকে, কারণ ব্লগগুলাই হচ্ছে ইনফরমেশন, মানুষদের সাথে ইনফরমেশনটা শেয়ার করার মাধ্যমে তারা ট্রাফিক পেয়ে থাকে। তো চলুন আমরা যদি ইনফরমেটিভ হয়ে থাকে আমরা একটু গুগলে চলে যাই। এখানে যদি আমরা করি, আমরা যদি হেলথ, আচ্ছা আমরা এখান থেকে প্রথমত গুগলে চলে যাই, google.com। এখান থেকে যদি হেলথ যাই, তারা দেখেন হেলথ টিপস, এখানে লেখা আছে বাংলা, তারপরে এখানে হেলথ টিপস আছে। আজকের ভিডিওটি একটু বড় হবে কারণ আমরা ম্যানুয়ালি পুঙ্খানুপুঙ্খভাবে কিভাবে রিসার্চ করতে হয় সেই বিষয়টা শেয়ার করব, সেজন্য একটু ভিডিওটি একটু দীর্ঘ হবে। আচ্ছা এখন দেখেন হেলথ টিপস নিয়ে যদি আমরা কাজ করি, আচ্ছা তাহলে যদি এখানে ক্লিক করি, দেখি হেলথ টিপস। দেখেন আমি গত টিউটোরিয়ালে বলেছিলাম এসইও কোয়াকটা আপনারা এই যে এসইও কোয়াকটা আপনারা অ্যাড করে নেবেন, তারপরে মজটা, এই যে এখানে মজ আছে মজটা, তারপর হোয়াটস মাই শার্পটা এখানে করে দিবেন। আচ্ছা এখন দেখেন আমি এখানে ডেইলি হেলথ টিপস এখানে একটা পেয়ে গেলাম। দেখি আমরা যেহেতু টিপস প্রতিদিনের ডেইলি হেলথ এখান থেকে কপি করে নিলাম, আমরা এখান থেকে আইডিয়া নিচ্ছি, কিন্তু আমরা এখানে বলে দেখেন ফাইন্ড কিওয়ার্ডস আইডিয়া, আমরা কিওয়ার্ডস আইডিয়াগুলো নিচ্ছি। তাহলে দেখেন আমরা কিওয়ার্ডস আইডিয়া নিচ্ছি। আমরা এখান থেকে একটা টেক্সট ডকুমেন্ট ওপেন করি, টেক্সট ডকুমেন্ট ওপেন করে আমরা এখানে এগুলাকে পেস্ট করে দিই, আমার কিওয়ার্ডগুলো এন্টার দিয়ে নিচে যাই। এরপরে দেখেন এখান থেকে একটা পাইলাম ডেইলি হেলথ টিপস। আচ্ছা এখানে আবার যদি দেখি আমাদেরকে গুগল কি সাজেস্ট করতেছে, দেখেন এখানে হেলথ টিপস 2020 ডেইলি হেলথ টিপস, এটা মাত্রই নিলাম। এই যে হেলথ টিপস ফর ম্যান, পুরুষদের জন্য হেলথ টিপস, এটাও নিলাম, এখান থেকে এটাকে কপি করে নিলাম। কপি করে নেই, আমরা কপি করে এটাকে এখানে পেস্ট করে দেই। পেস্ট করার পরে আচ্ছা ম্যান, এরপরে দেখি এখানে হেলথ টিপস ফর উমেন, এটাও নিই, এটা উমেনদের জন্য। এখান থেকে কপি করে নিলাম, কপি করে নিয়ে আমরা এটাকে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে আচ্ছা দেখি আমরা হেলথ টিপস ফর গার্লস আছে, তারপরে এই যে এখানে ফিমেল হেলথ টিপস ইন হিন্দি, না এগুলো নেওয়া যাবে না। হেলথ টিপস হাউ টু বি এ হেলদি ওম্যান, এটা আচ্ছা। এরপরে হেলথ টিপস এখান থেকে যদি আমরা আরও দেখি আরও কি আইডিয়া পাই একটু দেখি। হেলথ টিপস এখান থেকে ম্যান যদি হয় এটা থেকে আর কি পাই দেখি। ম্যানস হেলথ সিক্রেট, ম্যান হেলদি লিভিং, আচ্ছা এটা হেলথ ফর ম্যান, হাউ টু ইমপ্রুভ ম্যান হেলথ, আচ্ছা হোয়াট মেক্স এ ম্যান হেলদি। আচ্ছা আমরা এখান থেকে যে তিনটা পেয়েছি ডেইলি হেলথ টিপস, এখান থেকে যদি আমরা এগুলাকে এখন যদি সার্চ করা শুরু করে দিই, দেখি ডেইলি হেলথ টিপস 2021 এন্টার দিই, দেখি আমরা এখানে নিচের দিকে কিছু কিওয়ার্ডস পাবো। দেখি সাজেশন হেলথ টিপস অ্যাপস, হেলথ বাংলা, হেলদি টিপস, এভরিডে লিভিং। তো এটা যদি আমরা নেই, কপি করে নেই, দেখেন এখানে আমরা কপি করে নিলাম, কারণ আমাদের ব্লগ সাইটের জন্য আমাদেরকে আপনার ইনফরমেটিভ কিওয়ার্ড হইতে হবে। আপনি যদি ইনফরমেটিভ না নেন তাহলে কিন্তু
হচ্ছে না, কারণ ব্লগ সাইটগুলাই হচ্ছে ইনফরমেশন শেয়ার সাইট। আচ্ছা, এরপরে আমরা যাই উপরে। এখান থেকে আমরা ডেইলি হেলথ টিপস উইথ ইমেজেস, সিম্পল হেলথ টিপ ফর এভরিওয়ান, এই যে এখানে আরেকটা পাইলাম, এই যে সিম্পল হেলথ, কপি করে নিলাম। তো বন্ধুরা, আমি বেশি যাচ্ছি না, আমি জাস্ট 1 2 3 4 এখানে 5টা কিওয়ার্ড আছে, আমি 5টা কিওয়ার্ডের উপরেই ভিত্তি করে দেখাচ্ছি। আমরা এখন দেখেন এখানে এই ডেইলি হেলথ টিপস, যেহেতু এটা নিলাম, এর একদম প্রথমে আছে ডেইলি হেলথ টিপস। আমরা এখান থেকে দেখা শুরু করে দেই। আমাদের এসইও কোয়াক আমাদেরকে কি দিচ্ছে দেখেন, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই যে অ্যালেক্সা র্যাঙ্কিং দেখাচ্ছে 900, ভিজিট হচ্ছে 43.6 মিলিয়ন। এই যে দেখেন এই জিনিসগুলার, আবার আমাদের মজটা একটু দেখি, মজটাকে একটু অন করি, মজটা একটু অন করে দেখি, তাহলে আমাদের আরো বিষয় ক্লিয়ার হয়ে যাবে। আপনারা এই এসইও কোয়াক, মজ, তারপরে গিয়ে আপনাদের এই যে হোয়াটস মাই শার্প, এই জিনিসগুলো আপনারা অ্যাড করে নেবেন। অ্যাড করে নিলে আপনারা ইনফরমেশনগুলো পেতে আপনাদের সহজ হবে। তাহলে আমরা একটু আমাদের পেজটি একটু রিলেট করে দেখি, আমাদের ইনফরমেশনগুলো আমরা একটু দেখি। আচ্ছা দেখেন, এখানে আমাদের এসইও কোয়াক আমাদেরকে দেখাচ্ছে, এখানে লিংক বলছে, তারপরে আপনার র্যাঙ্ক দেখাচ্ছে, এই যে এই সাইডের বাউন্স রেট দেখাচ্ছে 73.77%, এটা বাউন্স হচ্ছে। এবং আমরা আমাদের একটু অপেক্ষা করি। তো বন্ধুরা দেখুন, এখানে আমার মজটা লগ ইন ছিল না বলে মজ বারটা কাজ করছিল না। তো দেখুন, আমরা আমাদের এই যে এখানে ডেইলি হেলথ টিপসটা, এই কিওয়ার্ডের জন্য আমরা যখন সার্চ করেছি, আমার এখানে কিছু কম্পিটিটর আছে। আমরা তো দেখেন কম্পিটিটরগুলোকে দেখি, www.who.international, এটা হচ্ছে আমার ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেটা, ওটা। তো দেখেন এটা তো জায়ান্ট, এটার সাথে আমরা কি করবো, DA94, পি হচ্ছে 64, এটাকে তো আপনারা কখনোই বিট করতে পারবেন না। দেখেন এই যে হেলথ লাইন, এই যে এখানে একটা আছে 28 হেলথ অ্যান্ড নিউট্রিশন টিপস দ্যাট আর অ্যাকচুয়ালি এভিডেন্স বেসড। তাহলে দেখেন এখানে এটা হচ্ছে P63 DA88, তার মানে সে অনেক দিন ধরে কাজ করছে এবং তার ব্যাকলিংস ডিএটা অনেক বেশি। তাহলে আপনাকে কি বিট করা যে এত অসম্ভব তা কিন্তু না, তবে প্রচুর আপনাকে প্রচুর সময় দিতে হবে, প্রচুর কাজ করতে হবে। তাহলে দেখেন এটা নিয়ে, তাহলে এটা কিন্তু আমাদের আমাদের জন্য খুবই ডিফিকাল্ট একটা কিওয়ার্ড। তাহলে দেখেন এই যে কিওয়ার্ড ডিফিকাল্ট, এই যে 85.19%, এটা কপি করে যদি আমরা নিতে পারি। আচ্ছা, আমরা আমাদের এই কিওয়ার্ডগুলোকে আমরা এখন আমাদের এক্সেল শিটে সাজাই নিই। দেখেন এখান আমরা একটা এক্সেল শিট করে নিয়েছি কিওয়ার্ডস, আমরা এখানে এটাকে পেস্ট করে দিলাম। তারপরে এই যে একটাকেও নিলাম, আমরা এগুলাকে একটা একটা করে এখানে পেস্ট করে দেই। এখান থেকে আমরা এগুলাকে দেখুন, আমি এখানে শুধুমাত্র আজকে যে অ্যাডভান্স যে বেসিকগুলো আছে, অ্যাডভান্সই এখানে আমি জাস্ট কিওয়ার্ড রিসার্চটা দেখাচ্ছি আমরা। এবং আমাদের নেক্সট যে টিউটোরিয়ালটা আসবে সেটা হচ্ছে আমাদের কম্পিটিটর অ্যানালাইসিস। তো দেখুন বেসিক ইয়ে মানে কিওয়ার্ড রিসার্চের প্রথম যে বিষয়টা হচ্ছে এসভি। আমরা এখান থেকে আসি, আমরা কিওয়ার্ড আইডিয়াগুলো পেয়ে গেলাম। কিওয়ার্ড অ্যানালাইসিস, দেখেন কিওয়ার্ড অ্যানালাইসিসটা সার্চ ভলিউম,
ব্যাকলিংস, কিওয়ার্ড ডিফিকাল্টি, কম্পিউটার অ্যানালাইসিস। এটা যে কম্পিউটার অ্যানালাইসিস এটা আলাদা একটা বিষয়, আমরা কম্পিউটার অ্যানালাইসিসটা নেক্সট একটা আমাদের নেক্সট টিউটোরিয়াল এটা দেখাবো, এরপর ফাইনালাইজড কিওয়ার্ড। তো চলুন আমরা আমাদের এখানে প্রথম ডেইলি হেলথ টিপস, এটার যদি আমরা সার্চ ভলিউমটা একটু চেক করে দেখি। আপনাদেরকে বলেছে আপনারা হোয়াটস মাই শার্পটা ডাউনলোড এখানে ক্রোম এক্সটেনশন অ্যাড করে নেবেন। তাহলে দেখেন এখানে এই যে ইউনাইটেড স্টেটস লোকেশনে আমার এটা দেখাচ্ছে টার্গেটের, আমাদের কিন্তু টার্গেটের আলাদা আলাদা লোকেশন দেখাইতে হবে। তাহলে হোয়াটস মাই শার্প যদি এখানে আপনি যদি এই যে এখান থেকে আপনি কিন্তু লোকেশনটা চেঞ্জ করতে পারবেন, কোন লোকেশনে চাচ্ছেন আপনি কিওয়ার্ড রিসার্চটা করতে। তাহলে এখানে দেখেন 320 পাচ্ছি আমরা, এখানে 320 আমাদের সার্চ ভলিউম হচ্ছে 320। আমরা এটাকে পেস্ট করে দিলাম, পেস্ট করে দিলে এখন আমাদের সিপিসি, আমাদের এই সিপিসিটা হচ্ছে এই যে দেখেন এখানে পাশে একটা দেয়া আছে 1.01 ইউএস ডলার। আমরা এটাকে এখানে অ্যাড করে নিলাম। এরপর দেখেন কেডি, আমাদের কিওয়ার্ড ডিফিকাল্টিটা এই যে দেখছেন আমাদের ক্যাসি দেখাচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টিটা 85.19%। আর আপনাদেরকে একটা কথা বলে রাখি, সব সময় আপনারা লং টেল কিওয়ার্ড নেওয়ার চেষ্টা করবেন, কারণ শর্ট টেল কিওয়ার্ডগুলো অলরেডি তারা র্যাঙ্ক করে বসে আছে এবং বড় বড় জায়ান্টরা এই কিওয়ার্ড ইউজ করতেছে। আমাদের যদি আমরা যদি লং টেল কিওয়ার্ডটা ইউজ করি তাহলে ধরেন আমাদের যে এই যে ডেইলি হেলথ টিপস, এই যে হেলথ টিপসটাও আছে এখানে, আবার এভরিডে লিভিং এর জন্য এটা ব্যবহার করা যাচ্ছে, আবার হেলথ টিপ ফর উমেন। তাহলে আমাদের কিওয়ার্ডটা আছে, তবে পাশে আমরা একটা বাড়তি একটা লেজ লাগাই দিলাম, টেইল একটা লেজ লাগাই দিলাম। তাহলে আমাদের এই কিওয়ার্ডটার সার্চ যদি সার্চ ভলিউম কমও থাকে তারপর আপনারা র্যাঙ্ক করে ফেলতে পারবেন। তো চলুন আমরা আমাদের একটা কমপ্লিট করেছি, আর একটা দেখাই। আমাদের হেলথ টিপস ফর মেন, আমরা এখান থেকে যাই, কপি করে নিলাম, কপি করে আমরা এখানে পেস্ট করে দিলাম। দেখেন এখানে আমাদের সার্চ ভলিউম 720টা, এখানে আছে 720, এখান থেকে কপি করে নিলাম। এটা কিন্তু আমাদের টোটালি ম্যানুয়ালি আমরা যেভাবে ওয়ান বাই ওয়ান কিভাবে নিতে হয় আমরা সেটা দেখাচ্ছি, এবং আমাদের আগামী টিউটোরিয়ালে কম্পিউটার অ্যানালাইসিসের পাশাপাশি আমরা দেখাই দিব কিভাবে একটা টুলস ব্যবহার করে, যেমন মোজ টুলসটার ইউজটা দেখাই দিব, কিভাবে ইউজ করে আপনি আপনি অল্প সময়ের মধ্যে 1000টা বা 100-200টা কিওয়ার্ড আইডিয়া কিভাবে পেয়ে যাবেন, এবং কম্পিউটার অ্যানালাইসিসটা কিভাবে শর্ট টাইমে পেয়ে যাবেন সেটা দেখাই দিব। চলুন এখানে আমরা এটাকে পেস্ট করে দেই, আমাদের সিপিসিটা 1.39 পেস্ট করে দিলাম, এবং আমাদের এটার কিওয়ার্ড ডিফিকাল্টিটা আমাদের 81%। আচ্ছা, আরেকটা কথা, অনেকেই আমাদের যারা সিনি কাজ করে তারা বলেন যে কিওয়ার্ড ডিফিকাল্টিটা 30%-এর কম, যত মানে যত কম হবে তত ভালো। হ্যাঁ, বিষয়টা কিন্তু ঠিক, তবে কিওয়ার্ড ডিফিকাল্টিটা আপনি কি পারবেন কি পারবেন না আপনার কম্পিউটারকে বিট করতে, আপনি কিন্তু কম্পিউটার অ্যানালাইসিসের মাধ্যমে আপনি বুঝে যাইতে পারবেন যে হ্যাঁ এটা আসলে আমার জন্য হার্ড হবে নাকি সহজ হবে। আসলে সব সময় যে আমরা টুলসের উপর নির্ভর করব তা কিন্তু না, আমরা আমাদের অ্যানালাইসিসের উপরেই ডিপেন্ড করবে যে আসলে আমরা তাকে বিট করতে পারবো কিনা। তো বন্ধুরা দেখেন আমি কিন্তু এখানে অলরেডি দুইটা করেছি। এটা কিন্তু কিওয়ার্ড আইডিয়াস, কিওয়ার্ড অ্যানালাইসিসটাই করছি আমি, এখন আমাদের কম্পিউটার অ্যানালাইসিসটা বাকি আছে, সেটা আমি নেক্সট টিউটোরিয়ালে দেখাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এই ভিডিওটা আর বাড়াচ্ছি না। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করুন, এবং বেল বাটনটা ক্লিক করুন যেন সহসাই আমার ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।